নমস্কার বন্ধুরা, কুলপি ব্লগ ডায়েরি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জন্মাষ্টমী। সারাদিন আমি কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ কিন্তু গোপালের কিছু আর কি বানিয়ে দেওয়া হবে। আর গুগিদি আমার পিছনে দাঁড়িয়ে আছে, দেখুন গাছে থেকে আর কি একটা উচ্ছে তুলেছে। আর গুগিদি আর আমি মিলে এবারে তালগুলোতে চলে যাব। এখন একদমই ফার্স্ট সকাল। আর আজকেকার দিনে যদি একটু সকালবেলা না আর কি তাল গাছের গোড়ায় গিয়ে তাল কুড়োনো যায়, তাহলে কিন্তু একটু বেলা হলে আর পাওয়া যাবে না। কারণ আজকেকার দিনেই কিন্তু প্রত্যেকেই প্রায় কম বেশি বাড়িতে বড়া বানিয়ে গোপালকে ভোগ দেওয়া হয়। এবার গুগিদি আর আমি চলে যাই। এই দেখুন বন্ধুরা, গুগিদি উচ্ছেটা নিয়ে কিরকম নাচছে দেখুন। ও মোটামুটি যে আর কি রাতটুকুনি শুধু আর কি ওর একটা হোমের বাড়ি আছে, সেখানে গিয়েই ঘুমায়। সারাদিন সেই সকাল থেকেই রাত পর্যন্ত আমাদের বাড়িতেই থাকে। একদম পুরো আসর জমিয়ে রাখে, এত ইয়ার্কি মারে, এত নাচানাচি করে। এই দেখুন নাচটা দেখুন। ওর মনে হলো যে হয়তো একটু নাচ করতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য নাচা শুরু করে দিয়েছে। আর ওর ওই যে কানের আর হচ্ছে গলার করে দিয়েছি, এত খুশি। আমাদের গ্রামের সবাইকে খালি ডেকে ডেকে দেখাচ্ছে আমাকে করে দিয়েছে। খুব খুশি। আমি একটাই কথা বলতে চাই যে গুগিদির সঙ্গে আমার কোনো পরিচয় নেই, তবু আমি গুগিদিকে আর কি আপন মানে করে নিয়েছি। আমার আরো এইরকমই কোনো গুগিদি বা কোনো কিছু আর কি অসহায় মানুষ থাকলে, হ্যাঁ, আমি গুগিদির যতটা করেছি আমার সামর্থ্য অনুযায়ী ততটাই আমি করতে চাই। শুধু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলেই আমি মনে করি সব সম্ভব। ঠিক আছে, চলো। এই দেখুন বন্ধুরা, দুটো তাল গুঁড়িয়ে নিয়ে এসেছি। আর ব্যাটারি একদমই যাচ্ছিল না, লো হয়ে যাওয়ার কারণে গুগিদি আর আমি যে তাল কুড়োতে গিয়েছিলাম সেটা আর দেখাতে পারলাম না। ক্যামেরার দিকে অত আর কি লক্ষ্য করিনি। তারপর যেই গুগিদি আর আমি যখনই যাচ্ছি, বাড়িটা জাস্ট পার হয়েছি, তারপর দেখি না ক্যামেরা একদম অফ হয়ে গেছে। আবার চার্জে দিয়ে তাল কুড়িয়ে নিয়ে এসে কিছুটা আর কি চার্জ হয়েছে। তো এই দেখুন কি বড় বড় তালটা দেখুন। সকালবেলা যাওয়া হয়েছে বলে তালটা কিন্তু পেয়েছি। আর না হলে আরেকটু নিচুই লাগাও, অত উঁচু করলে, হ্যাঁ ঠিক আছে। আর একটু যদি বেলা হয়ে যেত তাহলে কিন্তু পেতাম না। তাই আমি আর গুগিদি দুটো তাল কুড়িয়ে নিয়ে আসছি। আমাদের গ্রামের আর কি সবাই খালি বলে দিয়ে যাও দিয়ে যাও, আমি বলি না আমাদের দুটোই লাগবে। এবারে বাড়ির কাছেই চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, তালের সাইজটা দেখুন কি বড় বড় তাল। আর এখানে আর কি একটা একদম শক্ত হয়ে আছে, মানে মনে হয় আজ রাতেই আর কি পড়েছে। আর একটা হচ্ছে একটু তপ তপ করছে, মানে দু একদিন আগেই পড়েছিল। ওই পাকাটা নিয়েই আজকে আমি বড়া বানাবো, আর একটা রেখে দেবো, বাড়িতে আবার অন্য কিছু বানিয়ে খেয়ে নেব। আর তালের যা আর কি সাইজ, একটাতেই অনেকগুলোই আর কি বড়া হবে। বড়া ভাজাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেমনই বাড়িতে আর কি বড়া ভাজা বানাই, একদমই সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই সুন্দর একটি ব্লগ হতে চলেছে। আর এই দেখুন গুগিদি দুটো হাতে দুটো তাল নিয়ে চলে যাচ্ছে। এত ভার দুটো হাতে নিতে পারছে না, তাড়াতাড়ি যাও রান্নাঘরে রেখে দাও। সকালে কাজ ছিল যে ফার্স্ট টাইমে তালটা গুঁড়িয়ে নেব, কারণ তাল পাই কিনা সেটাও একটা আর কি সন্দেহ ছিল। তো তাল পেয়ে গেছি। আর এখন বাজে আনুমানিক আর কি 6:30 বাজে এইরকমই। আমরা গিয়েছিলাম পৌনে 6টার দিকে। আর এবারে কিন্তু সংসারের কাজ একটু ঝটপট সেরে নেব, নিয়ে তারপর স্নান করে তারপর আর কি তালের বড়া শুরু করব। আরো কিছু আর কি করব, সেগুলো ভাবছি রেসিপি চ্যানেলে দেখাবো। দুটো অল্টারনেট করেই আর কি করব।
আপনারা দেখতে থাকুন। সব কাজ করে নিয়েছি, এবারে পুজোর যে আর কি বাসন কোসন আছে সানসেটের মধ্যে সেগুলো পেরে নেব। আর এই দেখুন অঙ্কিত একটা কি খেলনা নিয়েছে, এই খেলনার নেশায় তো দোকানের যত আর কি কুরকুরে সব অঙ্কিত খায়। এই দেখুন নিচে থেকে কিছু ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি, এবারে উপরেও কিছু বাসন আছে, কিছু বাসন নিয়ে নেব। ও আমার থেকে গুগিদি আগে উঠবে, তা ওঠো ওঠো, কোনো ব্যাপার নেই, উঠো। পাড়া হয়ে গেছে, এবার নেমে যাবো। বাসন বিক্রি করছে। যতটা প্রয়োজন সব বাসন কোসন মেজে নিয়ে সরি পেরে নিয়েছি, এবারে মেজে নেব। বাসন নিয়ে ঘাটে চলে এসেছি, আর এইটা হচ্ছে ঠাকুরের বাসন মাজার আর কি সাবান জালি। বাসন পাড়তে গিয়ে উপরে যে আর কি চেয়ারের উপর পা দিয়েছিলাম, স্লিপ খেয়েছিলাম, আমি ভাবছিলাম এই বুঝি হয়তো পড়ে গেলাম। আর ওই চেয়ারটা একটু আর কি পা দিলে নিচে আর কি দেবে চলে, ওই চেয়ারের আর কি একটা ডিস্টার্ব এসে গেছে। তো আমাদের বাড়ি আর কি কেউ যদি অচেনা হয়, ওই চেয়ারে বসতে গেলে না হঠাৎ করে নিচে লেবে যায়, একটা ভয় লাগার ব্যাপার থাকে। আর মা ওদিকে আর কি তাল ছেনে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, শাশুড়ি মা তালের পিউরিটা বার করার জন্য আর কি আঁটি থেকে এই তালের আর কি যেগুলো আর কি যে ভুসিগুলো এইভাবে কেটে নিচ্ছে। আর দিদি চলে এসেছে এই সবে। বন্ধুরা আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কিভাবে আর কি তালের বড়া করা হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে তালের পিউরি আমার শাশুড়ি মা ভালোভাবেই বার করে দিয়েছেন, এবারে কিছুটা দিয়ে দেবো তালের পিউরি। আর এই বড়া ভাজা রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আমার রেসিপি রান্নাঘরে থেকেই দেখাচ্ছি, কারণ রেসিপির চ্যানেলে গোবিন্দভোগ চালের পায়েস আর নারকেল নাড়ু করা হবে, আপনারা ওই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম সুজি একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে দেব। এখানে আমি ময়দা 200 গ্রাম নিয়েছি, দিয়ে দেব। সাদা তিল দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব। সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। 250 গ্রাম আটা নিয়েছি, দিয়ে দেব গমের আটা। এই আটাটা দিলে বড়া ভাজাটা খুবই সুন্দর নরম হয়। আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা বাড়িতে বানাবেন, খুব সুন্দর নরম হবে। পরিমাণ মতো এবার লবণ দিয়ে দেব।
চিনিটা এবার পরিমাণ মতো দিয়ে দেবো। আর দিদি ওদিকে নারকেল কুটছে নাড়ু হওয়ার জন্য, ওখান থেকে অল্প করে নারকেল নিয়ে নেবো। দিদি আর কত দূর বাকি আছে? আর একটা মালা আছে। আর একটা হলে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি বেকিং সোডা বা বেকিং পাউডার দিলাম না। সত্য কথা বলতে বন্ধুরা, বাড়িতে আমি যখনই আর কি বড়া ভাজা বানাই, আমি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি না। ওগুলো যে শরীরের পক্ষে সব সময় খাওয়াটা খারাপ। আমি রেসিপি করার সময় একদমই অল্প করে দিই, আর বাড়িতে বানানোর সময় একদমই ব্যবহার করি না, কারণ সুজি দিয়েছি, খুব সুন্দরভাবেই ফুলবে। আর সব থেকে হচ্ছে মেন কাজ এই যে ব্যাটারটা ভালো করে ফেটানোর কাছেই কাজ, ভালো করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে তোমার ধোটা হয়ে হ্যাঁ, গেছে। দিদির ওদিকে নারকেল করা হয়ে গেছে। কিছুটা নারকেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এবার বড়া হবে। আর সন্ধ্যা হয়ে আসছে। কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর একদম পুরো সন্ধ্যা হয়েই গিয়েছে। বড়া ভাজার শেপগুলো এবারে দিয়ে দেব। বৌদি বলো। উনুনে ধোয়া হচ্ছে। একদম তো সুন্দর হয়ে গেছে গো। হ্যাঁ, আর এই জন্মাষ্টমীর পুজোটা রাত 12টায় 1টায় দেওয়া যায়, আর এবছর 2 দিন পড়েছে। কালকেরও? হ্যাঁ, কালকেরও। হ্যাঁ। আজ আমরা বানিয়ে এই 8টা 9টার সময় দিয়ে দেবো পুজোটা। বড়া ভাজাগুলো কত সুন্দর ফুলছে দেখুন। আর বড়া ভাজা ভাজতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিলে বড়াগুলো খুব সুন্দর আর কি ফোলে। দিদি কি বলো? হ্যাঁ, তাই না? তেলটা বেশি দিতে হবে। হ্যাঁ, দিলে মানে একদম ফুলে যাচ্ছে, দেখেছো? আমার কতদিন হয়ে গেছে। আর যখনই আপনারা উনুনে বড়াটা ভাজবেন, জালটা একদমই লো করে দেবেন। আজকে কি হয়েছে গো দি, আমাদের আজের উনুনটা এত ডিস্টার্ব করছে বন্ধুরা, খালি বারে বারে লিভে যাচ্ছে। এই বর্ষাকালে একটু সমস্যা উনানের হয় আর কি। পায়েস বানানো হয়ে গেছে, আর আমাদের বাড়িতে আর কি আপনার দাদার একজন আর কি জানাশোনা এসছে, আমি ঠিক মতো চিনি না। তাই দাদাভাই বলছে যে মালবিকা একটু পায়েস দিয়ে দাও, যেহেতু বড়া ভাজাটা হয়নি। আর আমার শাশুড়ি মা, হ্যাঁ দিচ্ছি, আর আমার শাশুড়ি মা ঠাকুরের ভোগের জন্য পায়েস কিছুটা কাটিয়ে নিয়ে চলে গেছে। আর বড়া ভাজাটাও হচ্ছে, ফার্স্ট যে চালানটা আর কি হবে সেটা ঠাকুর ঘরেই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়ে দেবো। তারপর অঙ্কিত অনেকক্ষণ ধরেই আর কি খালি বলছে খিদে পেয়েছে, মা কখন দেবে, কখন হবে। ঠাকুরের তাহলে সবকিছু আগে নিয়ে তারপরে। আর যেহেতু পায়েসটা মা নিয়ে গেছে আর দাদারকে এসছে, আমি একটা বাটি করে দেব। একদম অন্ধকার হয়ে গেছে বন্ধুরা। আর বড়া ভাজা এই গ্যাসে ভেজে নিয়েছি। আপনারা এটা ব্লগ চ্যানেলে দেখে নিতে পারবেন, ফুলপি ব্লগ ডায়েরিতে। কারণ বড়া ভাজা রেসিপি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, ভিডিওটা অনেক বড় হবে আর আপনাদেরও অসহ্য লাগবে। এবারে নারকেল নাড়ুটা বানিয়ে নেব। পায়েস তো হয়ে গেছে, তারপরে নাড়ুও বানানো হয়ে গেল। আর এটা একদমই এখন টেস্ট করব না, কারণ ঠাকুরের ভোগ দেওয়া হবে। গোপাল, হ্যাঁ গোপাল একদম কাছে নিয়ে যা। ঠাকুর ঘরটা আমাদের দেখলেন, আর লাইটটা নেই, কারেন্ট চলে গেছে বলে একটু অসুবিধা আর কি হয়ে গেছে। দিদি দাঁড়িয়ে আছে, এখানে আমি আছি, আর মা ওখানে আছে। মা আর কি সব পুজোর যোগাযোগে করে দিয়েছে। মা এবারে আর কি ধুনো দেবে বলে ধুনোটি নিয়ে বসে গেছে।
এই কলা 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 সরে যা। ঠাকুরের সব ভোগ নিবেদন করা হয়েছে, আর এদিকে ধুনুচি জ্বালানো হয়ে গেছে। এবার শাঁখ কাঠি বাজিয়ে নেওয়া হবে। ঠাকুর করে পর্দা চারিদিকে এবারে ফেলে দেওয়া হয়ে গেছে। 1 ঘন্টা বাদে আবার ফিরে আসছি। এবারে সবার ভোগ দিয়ে দেব। এখানে একটা কাকু এসছে, আর অনেকটাই রাত হয়ে গেছে, দিদি বাড়িতে যাবে, তাই দিদির আগে দিয়ে দিচ্ছি। দিদির সব রকম প্রসাদ দিয়ে দিয়েছি। এবার দিদি বাড়িতেও দিই, এই বাড়িতে চলে যাই। হ্যাঁ, অনেক রাত হয়ে গিয়েছে, বাড়িতে চলে যাচ্ছি। অঙ্কি চলে যাচ্ছি। এটা একটা কাকু এসছে, সেই কাকু দিয়ে দেব। কিছু নেই তো, কাকুর এবারে পায়েস দিয়ে দেব। এবারে কাকু বসে আছে, কাকু দিয়ে দেবো। এটা এবারে আপনার দাদাদের দেওয়া হচ্ছে, সরি দাদাদের নয়, আপনার দাদা দেওয়া হচ্ছে। সবার ভোগ বিতরণ হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি। গ্যাসের মধ্যে একটা তা বসিয়ে দিয়ে তালের রুটি করা হচ্ছে। বড়া ভাজা করেছিলাম, তারপরে তালের পিউরিটা আর কি বেশি ছিল, তো সেই জন্য আমার শাশুড়ি মা রুটি থাসড়া করে দিয়েছিল। এই রুটিটা আর কি ভেজে নেওয়া হচ্ছে। আর ওদিকে তো ঠাকুরের ভোগ করা হয়েছিল, পায়েস, বড়া, নাড়ু আছে। আর আজকে রাতের হচ্ছে আমাদের মেনু এই তালের রুটি করলেই হয়ে যাবে। এই দেখুন রুটিটা কত সুন্দর ফুলছে, দেখুন। এই দেখুন, একদম পুরো তালের রুটি ফুলে একদম বালুশ হয়েছে, দেখুন। আরো একটা দিয়ে দিয়েছি। এইভাবে একে একে সব রুটি ভেজে নেব। এখানে সব রুটি বানিয়ে নিয়েছি, এবারে ঘরের মধ্যে চলে যাব। এখন রাত 12টা বাজে, আর সকাল থেকেই আর কি সংসারের কাজ, রেসিপি, তারপর ঠাকুরের আর কি ভোগ রান্না করা, সারাদিন প্রচুর ছোটাছুটির মধ্যে সময় কেটে গেছে। আমি এখনো পর্যন্ত ড্রেস ছাড়িনি, কারণ যদি ড্রেস ছাড়তে যাই আর ভালো লাগবে না, শরীরটা যেন মনে হয় শুয়ে পড়ি। তাই আমি একাবারেই সব রান্নাঘরে কাজটা সেরে নিলাম, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি। আর এখানেই আর কি ভিডিওটা আমি শেষ করব। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।